প্রিয় দর্শক বন্ধুরা, আবারও হাজির হয়েছি তোমাদের কাছে সরল অঙ্ক নিয়ে। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। চলো শুরু করছি। প্রথমে আছে 8 ভাগ 4 গুণ 3 বিয়োগ 5 যোগ 8। বন্ধুরা, আমরা একটু ছোটোর থেকে কিন্তু একটু বড় ধরনের সরলগুলো আস্তে আস্তে করব, তাই সবাই একটু মন দিয়ে দেখবে। প্রথমেই কি করতে হবে? প্রথমে সরল অঙ্কের নিয়ম হচ্ছে সবার আগে কি করতে হবে? সবার আগে করতে হবে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আর যে সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই সেহেতু এই সংখ্যাকে কি করতে হবে? যোগ চিহ্ন বলে বা যোগ সংখ্যা ধরতে হবে। প্রথমে আমি এই অংশটুকুর কাজ করব। 8 দিয়ে যদি 4কে ভাগ করা হয় তাহলে কত হবে? 4 দুগুণ 8 গুণ 3 বিয়োগ 5 যোগ 8। চলে যাব পরের ধাপে। এবারে কি করতে হবে? এবারে করতে হবে গুণের কাজ, অর্থাৎ এই অংশটা 3 দিয়ে 2কে গুণ করলে হবে 3 দুগুণে 6 বিয়োগ 5 যোগ 8। এবারে কিন্তু আমি একটু বন্ধনের ব্যবহার করে যোগটা এবং বিয়োগটাকে আলাদা করব। যেহেতু 6-এর সামনে কোনো চিহ্ন নেই তাই 6 কিন্তু যোগ, আর 8-এর সামনে যোগ চিহ্ন আছে তাই 8ও যোগ। এই অংশটাকে বন্ধনীর ব্যবহার করে আলাদা করলাম এবং 5কে আলাদা করে দিলাম। 8, 6 আর 8 যোগ করলে কত হবে? 6 আর 8 যোগ করলে হবে 1, 14। বন্ধুরা, যারা একদম ছোট, যারা সহজ সরল এখন শিখছো, তারা হাতে গুনে বা পাশে দাগ দিয়ে কিন্তু যোগটা করে নেবে যে 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 8 আর 6 হয়ে গেল 14। আর কোন বন্ধনীর ব্যবহার করলাম? প্রথম বন্ধনী। 14 থেকে 5কে বিয়োগ করতে হবে। 14 থেকে 5 বিয়োগ হলে কত হবে? 5-এর পরে কত? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ 14 থেকে 5 বিয়োগ হলে হবে 9। ব্যাস, শেষ। এই হলো আমাদের সরল ফলের, এই হলো আমাদের উত্তর অথবা সরল ফলও বলা যেতে পারে। কি কঠিন তো কিচ্ছু না, একেবারেই সোজা। প্রথমে ভাগের কাজ, গুণের কাজ, তারপরে যোগ এবং বিয়োগ, ব্যাস হয়ে গেল সরল অঙ্ক। চলে যাব আমাদের পরের অঙ্কে। বন্ধুরা, এবারের অঙ্কে আছে কি? এবারের অঙ্কে শুরুতেই আছে 20 ভাগ 5 বিয়োগ 4 যোগ 8 ভাগ 4 গুণ 3 বিয়োগ 4। এবারে এই সরলটার সমাধান করতে হবে বা এই সরলটাকে করে বের করতে হবে এর উত্তর কত আসছে। প্রথমে কি করব? আগের বারের মতো এবারও কিন্তু প্রথমেই কি করতে হবে? আমাদেরকে ভাগের কাজ করতে হবে, অর্থাৎ এই অংশটা। এখানেও একটা ভাগের কাজ আছে, এই দুটো ভাগের কাজ কিন্তু আমরা প্রথমে করে নেব। 5 দিয়ে যদি 20কে ভাগ করা হয় তাহলে কত হবে? 4 5 20। ভাগফল বের করলাম, বিয়োগ 4 যোগ যোগ। এবার এই অংশটার কাজ করব, তাহলে কি হয়? 4 দিয়ে যদি 8কে ভাগ করা হয় তাহলে 4 দুগুণ 8 গুণ 3 বিয়োগ 4। চলে যাব পরের অংশে। 4 বিয়োগ 4 যোগ এই অংশটা করতে হবে, মানে 3 দুগুণ 6 বিয়োগ 4। এবারে কিন্তু বন্ধুরা আগের বারের মতো আমাকে যোগ এবং বিয়োগ দুটোকে আলাদা করে ভাগ করে সাইড করে নিতে হবে। প্রথমে যেহেতু 4-এর সামনে কোনো সংখ্যা নেই, মানে কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে 4 কি? 4 হচ্ছে যোগ। 4 যোগ 6 বিয়োগ এই 4টা আর এই 4টাকে বিয়োগে বিয়োগে কিন্তু আমি যোগ করে দেব, মানে দুটো বিয়োগ ফলের যোগ করে মোট যে যোগফলটা আসবে তার থেকে বিয়োগ ফলটাকে যদি আমি দুটোকে আলাদা আলাদা বারবার বিয়োগ না করে একবারে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সরল ফলটা তাড়াতাড়ি আসবে। 6 আর 4, 6 আর 4 যোগ করলে কত হবে? 6 আর 4 যোগ করলে হবে 10 বিয়োগ 4 আর 4, 4 আর 4 যোগ করে কত আসবে? 8। 10-এর থেকে 8 বিয়োগ হলে হবে 2। পেয়ে গেলাম আমাদের সরলের উত্তর। সরলের উত্তর কত? সরলের উত্তর হচ্ছে 2। এই জায়গাটা যদি বন্ধুরা তোমরা বুঝতে না পারো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। একটা 4 বিয়োগ, একটা 4 বিয়োগ, যোগফলের থেকে 4কে দুবার আলাদা আলাদা করে বিয়োগ না করে বিয়োগ 4 এবং বিয়োগ 4কে যোগ করে মোট যে যোগফলটা আসবে, অর্থাৎ 4 এবং 6, এই যোগফলের থেকে দুটো বিয়োগ সংখ্যাকে একবারে যোগ করে বিয়োগ করা হলো, তাই 4 আর 4 8 আর এখানে 4 আর 6 10, 10-এর থেকে 8 বিয়োগ হয়ে গেল 2।
এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা থাকে তাহলে প্লিজ কমেন্টে লিখে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্যার সমাধান তোমাদেরকে যত দ্রুত সম্ভব দেবার। চলে যাচ্ছি পরের অঙ্কে। এবারের অঙ্কটা শুরু করার আগে কিন্তু আমি আরও একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি যে সমস্ত সরল অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু মোটামুটি ক্লাস 1 বা 2 এই সমস্ত শ্রেণীতে বা এই সমস্ত ক্লাসে কিন্তু এই সহজ সহজ সরল অঙ্কগুলো বইয়ে মানে পাঠ্যপুস্তকে কিন্তু থাকে। তোমরা যারা ছোট ছোট বন্ধু তারা কিন্তু এই সরলগুলো দেখেও অনেকটা হয়তো আমি আশাবাদী যারা উপকৃত হতে পারো। তাহলে এগুলো কিন্তু ক্লাস 1 এবং 2 এর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের সরল আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলে যাচ্ছি অঙ্কে আবারও। প্রথমে কি করতে হবে বন্ধুরা, আগের বারের মতন এবারও কিন্তু করতে হবে প্রথমে ভাগের কাজ। কিন্তু এই ভাগটা কিন্তু করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু ভাজ্য ছোট আছে এবং ভাগের আগে গুণ আছে। ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে গুণটা করে নিতে পারি। 3 8 24 ভাগ 4 যোগ 5 বিয়োগ 7 যোগ 8 6। এবারে বন্ধুরা এবারে কি করতে হবে, 24কে 4 দিয়ে ভাগ করতে হবে। 24কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 4 6 24 6 যোগ 5 বিয়োগ 7 যোগ 8 বিয়োগ 6। এবারে যোগগুলো এবং বিয়োগগুলোকে কিন্তু কি করে নিতে হবে, একটা সাইড করে নিতে হবে। করে নিলাম, আমাদের যোগটাকে আলাদা করে নিলাম এবং বিয়োগটাকে আলাদা করে নিলাম। বিয়োগ সংখ্যাগুলোকে আমি কি করলাম, যোগ করে একটা বন্ধনীতে আলাদা করে আটকে নিলাম। এবারে এই সংখ্যা কয়েকটা যোগফল বের করতে হবে, মানে 5 6 11 11 আর 8 কত, 12 13 14 15 16 17 18 19। এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 19 আর 7 আর 6 এর যোগফল হচ্ছে 13। এবারে বন্ধুরা কি করতে হবে, এবারে কি করতে হবে, 19-এর থেকে 13কে বিয়োগ করতে হবে। 19-এর থেকে 13 বিয়োগ হলে কত হবে, 13 পরে 14 15 16 17 18 19 অর্থাৎ 6। এটাই কিন্তু এই অঙ্কের উত্তর। কি খুব কঠিন? একেবারেই না, একদম সোজা। কিন্তু এই অঙ্কে যে আমরা ব্যতিক্রম কাজটা করলাম সেটা হচ্ছে ভাগের আগে গুণের কাজটা। এই অংশটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। আমি আমাদের আগের ভিডিওতেও কিন্তু তোমাদের বলেছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা কি ভাগের আগে গুণকে করে থাকি। সেটা কোন ক্ষেত্রে, যদি ভাজ্য ছোট থাকে অথবা ভাগের আগে গুণ থাকে সেক্ষেত্রে আমরা গুণের কাজটা আগে করে ফেলতে পারি। এবারে চলে যাব পরবর্তী অঙ্কে। অঙ্কটা শুরু করার আগে বলে নিচ্ছি, অঙ্কটা একটু মন দিয়ে সবাই দেখবে, কারণ এই অঙ্কে কিন্তু ভাগের সংখ্যা একটু বেশি আছে। এবারে দেখো অঙ্কটা কি করে করতে হচ্ছে। এবারে কিন্তু কি করতে হবে, আগে গুণের কাজ করে নিতে হবে। অর্থাৎ 8 দিয়ে 8কে গুণ করলে কত হবে, 8 8 কত হবে, 8 8 হবে 64 ভাগ 8 ভাগ 2 বিয়োগ 6। এখানেও কিন্তু ঠিক একইভাবে গুণের কাজটা করে নিতে হবে ভাগের কাজটা করার জন্য। মানে 6 দুগুণ 12 ভাগ 4। আমি এখানে এবং এখানে যেহেতু ভাগের আগে এই ভাজ্য দুটো ছোট থাকার জন্য কি করতে হবে, আমি আগে কি করলাম, আগে আমি গুণের কাজটা করে নিলাম। এবারে কি করতে হবে, এবার ভাগের কাজ করতে হবে। 8 দিয়ে 64কে ভাগ করলে কত হবে, 8 8 64 আবারও ভাগ 2 বিয়োগ 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে, 3 4 12 অর্থাৎ 3। 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে, 4 4 দুগুণ 8 বিয়োগ 3 সমান সমান 4-এর থেকে 3 বিয়োগ হলে হবে 1। উত্তর। আবারও বলে দিচ্ছি এই অঙ্কটাতে একটু গুণের কাজকে আমরা আগে করেছি, তাই এখানে গুণের কাজটা আগে করা হয়েছে এবং এইখানে গুণের কাজটা আগে করা হয়েছে ভাগের আগের সংখ্যা ছোট বলে। ঠিক আছে, এখানে ভাগফল দেখো, এখানে ভাগ করে কত হয়েছে, এখানে হয়েছে 64, এখানে হয়েছে 12। ঠিক একইভাবে পরের ভাগ করে কত বের করলে কত উত্তর আসলো, 8। 8-এর থেকে 2কে ভাগ করা হলো এবং 4কে 12 দিয়ে ভাগ করে ভাগফল আসলো 3। ঠিক আছে, 8 দিয়ে 2 দিয়ে 8কে ভাগ করলে তার ভাগফল 4 বিয়োগ 3 সমান সমান উত্তর হচ্ছে 1। তো এই ছিল আজকের সহজ সরল অঙ্কের কয়েকটা বাছাই করা উদাহরণের অঙ্ক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়,
আর আমাদের ভিডিও দিয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি হিট করে রাখবে যেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। পরের ভিডিওতে নতুন কোনো অঙ্ক বা নতুন কোনো বিষয় নিয়ে চলে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।